फाड़ देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा साम्राज्य के विरुद्ध। ছাওয়া সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক এবং সমালোচকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশেষ করে ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশলের অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। তার শারীরিক ভাষা, সংলাপ বলার ধরন এবং পর্দায় উপস্থিতিতে এক দৃঢ় ব্যক্তিত্বের প্রকাশ পেয়েছে, যা সম্ভাজি মহারাজের ঐতিহাসিক চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। সিনেমার নির্মাণশৈলী এবং যুদ্ধ দৃশ্যগুলিও প্রশংসার দাবি রাখে। বিশাল সেট, চোখ ধাঁধানো ভিজুয়াল এফেক্ট এবং শ্বাসরুদ্ধকর যুদ্ধ দৃশ্যগুলি দর্শকদের একটি অন্য জগতে নিয়ে যায়। তবে কিছু সমালোচক সিনেমার গতি এবং সম্পাদনা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে প্রথম অর্ধের কিছু অংশ কিছুটা ধীরগতিতে এগিয়েছে বলে তাদের অভিমত। সিনেমার দৈর্ঘ্যও একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা কিছু দর্শকের কাছে কিছুটা ক্লান্তিকর মনে হয়েছে। সঙ্গীত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু গান সিনেমার ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে মানানসই হলেও কিছু গান দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সিনেমার ঐতিহাসিক নির্ভুলতা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিছু দর্শক ঐতিহাসিক ঘটনার সঠিক উপস্থাপনের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ কিছু বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। ছাওয়া সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। প্রথম দিনে ৩১ কোটি রুপির ব্যবসা করে সিনেমাটি একটি শক্তিশালী সূচনা করে। সপ্তাহান্তে, বিশেষ করে রবিবার, সিনেমার আয় আরও বৃদ্ধি পায়। দেশীয় বাজারে মাত্র কয়েক দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটি রুপির মাইল ফলক অতিক্রম করে, যা সিনেমাটির বাণিজ্যিক সাফল্যের প্রমাণ দেয়। ভালোবাসা দিবসের মতো একটি বিশেষ দিনে মুক্তি পেয়ে সিনেমাটি বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে। শুধু দেশীয় বাজারেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো ব্যবসা করেছে। বিভিন্ন দেশে বসবাসকারী ভারতীয় দর্শকরা সিনেমাটি দেখার জন্য সিনেমা হলে ভিড় জমিয়েছেন। সিনেমার এই অভাবনীয় সাফল্যের পেছনে ভিকি কৌশলের অসাধারণ অভিনয়, সিনেমার বিশাল নির্মাণশৈলী এবং শক্তিশালী প্রচারণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিনেমাটি দর্শকদের মধ্যে এক ধরনের আবেগ তৈরি করতে সক্ষম হয়েছে, যা তাদের সিনেমা হলে যেতে উৎসাহিত করেছে।